আসসালামু আলাইকুম। প্রিপজিশনের এর আগে যে আমাদের সমস্যা ছিল এগুলো শেষ। এখন আমরা দেখব বিটুইন এবং এর মধ্যে যে সমস্যাগুলো হয়, কোন ক্ষেত্রে আমরা বিটুইন বসাবো, কোন ক্ষেত্রে আমরা এমং বসাবো। তো মনে রাখবা যে দুই জনের মধ্যে তাহলে সেখানে দুইজন ব্যক্তি থাকা লাগবে, দুইজন। তো সেই দুইজন ব্যক্তির মধ্যে বা দুইজনের মধ্যে যদি বোঝায় তাহলে বিটুইন বসবে। দুইজনের মধ্যে বোঝালে কি হবে? বিটুইন হবে। আর এমন কি অনেকের মধ্যে, এমন বলতে কি বোঝায়? অনেকের মধ্যে। তাহলে বিটুইন মানে বুঝলাম, বিটুইন মানে দুইজনের মধ্যে, আর এমন মানে অনেকের মধ্যে। তাহলে কোনো বাক্যে যদি দুইজনের মধ্যে কোনো বাক্যে বোঝায় তাহলে সেখানে আমরা বিটুইন বসাবো। আর অনেকের মধ্যে যদি বোঝায় তাহলে সেখানে আমরা এমন বসাবো। এখন দেখো, উদাহরণ দেখো, দি বল ইজ বিটুইন টু চেয়ার্স। দি বল ইজ বিটুইন টু চেয়ার্স মানে এই বলটি দুটি চেয়ারের মাঝখানে আছে। কি আছে? দুইটি চেয়ারের মাঝখানে আছে। তো এখন দি চেয়ার্স, টু চেয়ার্স বলছে, টু চেয়ার্স, তাহলে দুইটা জিনিসের মানে দুইটা চেয়ারের ভিতর বলছে। তাহলে আমরা জানি কি যে দুইজনের মধ্যে বা দুইয়ের মধ্যে কোনো কিছু যদি বোঝায় তাহলে কি হবে? প্রিপজিশন হিসাবে বিটুইন হবে। তাহলে এই বিটুইন পাইছি, পাইলাম। তাহলে পরেরটা দেখো, দিস ইজ এ রিভার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। কি বলছে? সরি, দিস ইজ হবে না, এখানে দেয়ার হবে। দেয়ার ইজ এ রিভার হবে, THER। ঠিক আছে, বলছে কি দেয়ার ইজ এ রিভার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। এখানে বিটুইন কিসের জন্য বসাইছে? এই জন্য বসাইছে যে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, এখানে দুইটা কান্ট্রির কথা বলছে। আর আমরা জানি কি কোনো দুইয়ের মধ্যে কিছু যদি বোঝায় তাহলে সেখানে কি বসবে? বিটুইন বসবে। এই জন্য এখানে প্রিপোজিশন হিসাবে কি বসাইছে? বিটুইন বসাইছে। তাহলে এখানে কি দেয়ার ইজ এ রিভার, এখানে একটি নদী আছে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝখানে কি নদী আছে। তারপর দেখো কি বলছে, ডিভাইডেড দি মানি অ্যামং দি পোর। ডিভাইডেড দি মানি মানে ভাগ করে দাও, মানি টাকা, এই টাকাটা ভাগ করে দাও। ঠিক আছে, অ্যামং দি পোর, এখানে অ্যামং বসতে কেন? এই দি পোর বুঝাইতে কি শুধু একজন গরিবকে বুঝাইছে? বুঝায় নাই, অনেক গরিবকে বুঝাইছে। বা কোন উল্লেখ করে দুইজন পাঁচজনের কথা বললা যায়নি। বলছে যে গরিবদের মাঝে টাকাটা কি ভাগ করে দাও। তাহলে আমরা জানি কি যে অনেকের মধ্যে যখন বুঝায় তখন প্রিপোজিশন হিসাবে কি বসে? অ্যামং বসে। তারপর দেখো কি বলছে, আকাশ ওয়াজ পপুলার অ্যামং হিজ ফ্রেন্ড। আকাশ ছিল কি খুবই জনপ্রিয় তার বন্ধুদের মধ্যে। এখন এখানে কোন বন্ধুদের মধ্যে জনপ্রিয় সেগুলো কি বুঝাইছে? বোঝা নাই। বলছে কি তার বন্ধুদের মধ্যে, তার বন্ধুদের মধ্যে সে কি খুব জনপ্রিয় ছিল। এই জন্য এখানে অনেকের মধ্যে যখন বুঝেছে তখন প্রিপোজিশন হিসেবে কি বসবে? এমন বসবে। তারপর দেখো, ডিভাইডেড দি ম্যাঙ্গোস বিটুইন আকাশ অ্যান্ড জেনিথ। ডিভাইডেড দি ম্যাঙ্গোস বলছে কি এই আমগুলো, ডিভাইডেড দি ম্যাঙ্গোস, আমগুলো ভাগ করে দাও বিটুইন আকাশ অ্যান্ড জেনিথ। এখানে বিটুইন বসতে কিসের জন্য? এই বিটুইন এই আকাশ এবং জেনিথের জন্য, কারণ এখানে কি দুইজনের কথা বলছে। তাহলে আমরা জানি কি দুইজনের মধ্যে যখন বোঝায় তখন কি বসে? প্রিপোজিশন হিসেবে বিটুইন বসে। তাহলে আমরা কি বুঝলাম? যে যখন দুইজনের মধ্যে বোঝাবে তখন বসবে কি? বিটুইন। আর যখন এমং এর মধ্যে মানে অনেকের মধ্যে যখন বোঝাবে যে এই কাজটা অনেকের মধ্যে হচ্ছে তাহলে সেখানে কি বসবে? এমং বসবে। এবার কি দেখো, ইন আর থ্রো, এগুলোর যে সমস্যাগুলো এগুলো দেখবো, এগুলো রিলেটেড যে সমস্যাগুলো হয়। আমরা এমনিতে জানি কি ইন অর্থ কি? মধ্যে। ঠিক আছে, ইন অর্থ কি? মধ্যে। আর থ্রো অর্থ কি? মধ্য দিয়ে। মনে রাখবো থ্রো অর্থ কি? মধ্য দিয়ে। তাহলে ইন অর্থ মধ্যে আর থ্রো অর্থ মধ্য দিয়ে। উদাহরণ দেখো, হি লিভস ইন ঢাকা। হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে, মানে কি ঢাকার মধ্যে বাস করে। এখানে প্রিপোজিশন হিসেবে কি বসছে? এই জন্য ইন বসছে। তারপর আছে কি দেয়ার ইজ এ পেন ইন দি বক্স। দেয়ার ইজ এ পেন ইন দি বক্স, এখানে একটি কলম আছে কিসে?
বক্সের ভিতর, তাহলে এখানে ভিতর মধ্যে বুঝে, তাহলে কি প্রিপোজিশন হিসাবে ইন বসবে। দি হেডমাস্টার ইজ ইন দি স্কুল, প্রধান শিক্ষক কোথায় আছে? স্কুলের মধ্যে আছে, তাহলে কি বলছে প্রিপোজিশন হিসাবে ইন বসবে। তারপর আছে কি উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম। থ্রু দি ফরেস্ট, বনের ভিতর দিয়ে, তাহলে বনের মধ্য দিয়ে যে গেছি, তাহলে এখানে কি বলছে যে মধ্য দিয়ে যদি বোঝায় তাহলে থ্রো হবে প্রিপোজিশন হিসেবে। উই সাকসিড থ্রু দি হার্ড ওয়ার্ক, আমরা কি কঠোর পরিশ্রমের মাধ্যমে কি করব অর্জন লাভ করব। আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন লাভ করব। তাহলে এই সফলতা অর্জন লাভ করবো কিসের মাধ্যমে? কঠোর পরিশ্রমের মাধ্যমে। তাহলে থ্রো অর্থ কি মধ্য দিয়ে গেছে, মানে হার্ড ওয়ার্কের মাধ্যমে বুঝেছে, এই জন্য কি হবে থ্রু হবে। তাহলে আমরা জানলাম কি ইন মানে মধ্যে বসে, থ্রু মানে কি মধ্য দিয়ে। এখন দেখো ব্যাংক রিলেটেড যে সমস্যাটা হয় সেটা আমরা দেখি। ব্যাংক রিলেটেড কি সমস্যা হয়, যে কোনো বাক্যে যদি টাকা আগে থাকে, টাকা কি বলছে, টাকা যদি আগে থাকে তাহলে কি হবে প্রিপোজিশন হিসাবে টু হবে। যে কোনো বাক্যে আগে কি আছে, টাকার কথা আছে, তাহলে প্রিপোজিশন হিসাবে কি হবে টু হবে। আর যদি বলে যে টাকা পরে, কোনো বাক্যে যদি টাকা পরে থাকে তাহলে প্রিপোজিশন হিসাবে কি বসবে উইথ বসবে। এই দুটো কি মুখস্থ করে ফেলবা, তাহলে ব্যাংক রিলেটেড যে সমস্যা এটা থাকবে না। কি বলছে, টাকা যদি আগে থাকে কোনো বাক্যে তাহলে কি হবে প্রিপোজিশন টু হবে, আর টাকা যদি পরে থাকে তাহলে প্রিপোজিশন উইথ হবে। এখানে দেখো আই হ্যাভ এ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাট এসবিআই, এই তো এখানে একটা ব্যতিক্রম একটা জিনিস দেখো, আমার একটা অ্যাকাউন্ট আছে কি এসবিআই, এখানে অ্যাট বসছে কেন প্রিপোজিশন? কারণ আমরা জানি কি যে ছোট স্থানের পূর্বে ছোট স্থান, এসবিআইটা কি ছোট স্থান, ছোট স্থানের পূর্বে সবসময় কি বসে প্রিপোজিশন হিসেবে অ্যাট বসে। এটা জাস্ট একটা ব্যতিক্রম। দেখো মেন জিনিস দেখো যে ক্রেডিট টাকা 5,000 টু মাই অ্যাকাউন্ট, এই যে দেখো টাকা যদি আগে থাকে, ক্রেডিট টাকা 5,000, তোমাকে যখন প্রিপোজিশন লিখতে দিবে তখন তো এখানে তো গ্যাপ দিয়ে রাখবে, ঠিক আছে? তখন তুমি দেখবা যে টাকা আগে আছে, এই 5,000 টাকাটা কি আগে আছে না, এই 5,000 টাকার কথা, যদি টাকার কথা আগে থাকে তাহলে কি হবে প্রিপোজিশন, টাকা যদি আগে থাকে প্রিপোজিশন কি হবে টু। দেখছো? আবার দেখো মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ টাকা 5,000, এই টাকার কথা কোথায় আছে, শেষে আছে। টাকার কথা যদি পরে থাকে তাহলে কি হবে উইথ বসবে। তাহলে দেখবা কি এখানে যখন গ্যাপ দিয়ে দিবে এইখানে তুমি কি বসাবা প্রিপোজিশন হিসেবে উইথ বসাবা, কারণ কি টাকার কথা কি আছে পরে আছে। তাহলে আমরা কি জানলাম যে টাকা যদি আগে থাকে তাহলে টু হয়, আর টাকা যদি পরে থাকে তাহলে উইথ বসে। কারণ কি এখানে আমরা দেখতে পারবো যে এই যে টু এর আগে কি আছে টাকার কথা আছে, আর কি আছে উইথ এর পর আছে কি টাকার কথা আছে।